আমাদের মেয়েদের কাজ আর শেষ হওয়ার নয়। এই যে দেখুন না, মাকে এত জোর করে এবার ফাইনালি নগাঁও যেতে রাজি করালাম। তবে মায়ের কাজ আর শেষ হচ্ছে না। ঘরের খুঁটি নাটি এদিক ওইদিক দেখে কোন জিনিস কোথায় রেখে যেতে হবে, এসব করতে করতে আর কাজই শেষ হচ্ছে না। মা আজকাল পাপাকে রেখে খুব একটা দিনের জন্য কোথাও থাকতে চায় না। আসলে পাপারও বয়স হয়েছে, আর তাছাড়া বোনেরও সকাল সকাল চাকরির জন্য বেরোয় যেতে হয়, তাই মার খুব একটা ভালো লাগে না। যতবারই আমাদের সাথে যেতে বলি ততবারই একই কথা বলে কথাটাকে কাটিয়ে দেয় যে তোর পাপাকে কে দেখবে, পাপা জিনিসগুলো ঠিক করে নিয়ে খেতে পারবে কিনা, এইসবই আর কি। যাই হোক, এবার আমরা কথা বলতে বলতে মায়ের কাজও হয়ে গেছে, আমরা বের হয়ে পড়ছি। আপনারা অনেকেই জানেন হয়তো নগাঁও গুয়াহাটির ডিস্টেন্সটা খুব একটা নয়, আর প্রত্যেকবার আসার সময় তাই থামতেও হয় না আমাদের, ঘর থেকে লাঞ্চ করেই ফিরি। তো এবার মা যেহেতু সাথে আছে, মনটা একটু খুশি খুশি, তাই ভাবলাম কোথাও নেমে একটু কিছু টুকিটাকি খেয়ে যাই। তো এই রেস্টুরেন্টটা একটু থামলাম, চলুন দেখি এখানে কি খাওয়া যায়। অন্য কিছু অর্ডার করার আগে ভাবলাম একটু সবার জন্য চা বা কফি হয়ে যাক। তো মার রান্না তো চা ছাড়া অন্য কিছু পছন্দ করে না, বাট আমি বললাম আমি কফি খাবো। আমার যেখানে সেখানে চা খেতে ভালো লাগে না, জানেন তো। চা খাবো নিজের হাতে বানিয়ে, একদম ভালো করে 1 কাপ, সেটাও শুধু সন্ধেবেলা, কারণ আমার চা সবসময় খেতে পছন্দ নয়। যাই হোক, যখন রেস্টুরেন্টে এসেছি শুধু চা খেয়ে চলে যেতেও তো ভালো লাগে না, তাই না বলুন। তাই অর্ডার করলাম একটু আলু পরোটা। তবে আলু পরোটাটা যখন ওনারা সার্ভ করলেন, দেখলাম পরোটার সাথে ওনারা বেশ কিছু রকমের তরকারি দিয়েছেন আর 1 বাটি পায়েসও। তো বেশ ভালোই লাগলো খেয়ে। আর মায়ের জন্য অর্ডার করেছিলাম চাউমিন। তো খাওয়া দাওয়াটা বেশ ভালোই হলো, খাবারগুলো বেশ টেস্টি ছিল। তবে একটা কথা বুঝলাম জানেন তো, যখন মন ভালো লাগে তখন সব কিছুই ভালো লাগে, আর যখন মনটা খারাপ লাগে তখন দেখবেন তো খুব টেস্টি খাবার এনেও কেউ সার্ভ করলে সেটাও খেতে ভালো লাগে না। যাই হোক, অনেক কথা হলো, এবার আস্তে আস্তে আবার বাড়ির পথে এগিয়ে চলবো। আজকের এই ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে আপনাদের সাথে আরেকটা ব্লগে। আজকে আসি, ভালো থাকবেন, টাটা।